نحن بالرشاش عدنا نملك اليوم القيادة ومشينا صحوة الجيل جموعا وفرادا السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وقال النبي صلى الله عليه وسلم: أهل النار يبقون في النار فتسيل الذموم كأنها جداول، فتنقطع الذموم فتسيل الدماء، فتقرح العيون، أو كما قال النبي صلى الله عليه وسلم. আল্লাহ তাআলার দরবারে, মালিকের দরবারে, সেই মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করছি। পৃথিবীর আবারও সেই মহামারী যে অবস্থান আগেও ছিল, আবারও তার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। এমন অবস্থায় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো পর্যন্ত মসজিদে আসার সেই সুযোগটুকু করে দিয়েছেন। এজন্য সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি মানবতার শিক্ষক, মানবতার মডেল, মানবতার একমাত্র দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আলোচনার বিষয়বস্তু আমরা নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আকীদার ফাউন্ডেশন যে আলোচনা আমাদের চলছিল, ঈমান এবং আকীদা, সেই আকীদাকে গড়তে হলে, আকীদার ভিতকে মজবুত করতে হলে 12টি পয়েন্ট বলেছিলাম, 12টি বিষয়ের উপরে জানতে হবে। মনে আছে? সেই 12টি বিষয় যদি যারা জানবে না, তারা আকীদা সহিহ কথা বললে ভুল বলছে। যদি বলে যে আমার আকীদা সহিহ, আমার ঈমান ঠিক আছে, তাহলে তার ঈমান ঠিক থেকে লাভ নেই। তার প্রমাণ আজকে কোরআন দিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আজকে 6 নম্বর পয়েন্টের উপরে আলোচনা চলবে। আমরা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে আমরা কোন কোন বিষয়ের উপরে আকীদা বিশুদ্ধ করতে হলে, ঈমানকে বিশুদ্ধ করতে হলে 12টি পয়েন্টের উপরে জানতে হবে। তার 6 নম্বর পয়েন্ট, 6 নম্বর বিষয় আজকে আমরা আলোচনা করব। প্রথম নাম্বার আমরা আলোচনা করেছিলাম উসুলুল ঈমান। ঈমানের 3টা উসুল নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে আলোচনা করেছিলাম আহকামুল ঈমান, ঈমানের হুকুম সম্পর্কে। তার পরবর্তী জুমায় আলোচনা করেছিলাম আরকানুল ঈমান এবং আরকানুল ইসলাম, ইসলামের রকম কি এবং ঈমানের রকম কি আলোচনা করেছিলাম। তারপরে শুক্রবার আমরা আলোচনা করেছিলাম নওয়াকিদুল ঈমান ওয়াল ইসলাম, ঈমান ভঙ্গের কারণ এবং ইসলাম ভঙ্গের যে 10টি কারণ, সেই কারণ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে যে আলোচনাটি হবে সে হলো কুফর।
কোন কোন কাজ করলে কাফের হয়ে যায় মানুষ, কোন কোন কাজ করলে মানুষ মুসলিম থাকে না, এটার বিষয়ে যদিও আমরা যে ঈমান ভঙ্গের কারণ সমূহের মধ্যে আমাদের যে আজকে যে বিষয়টা কুফুরের, তার মধ্যে অনেক কিছু চলে আসছে, তারপরেও শুধু কুফুর সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমরা গত জুমাতে যে 10টি পয়েন্টের আলোচনা করেছিলাম তা একটু স্মরণ করিয়ে দিচ্ছি। প্রথম আলোচনা করেছিলাম আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, ইবাদতের মধ্যে লোক দেখানো করা যাবে না, আল্লাহর জন্য ইবাদত করতে হবে, ইবাদত করতে হবে ইখলাসের সাথে, একনিষ্ঠভাবে ইবাদত করতে হবে। এটা যদি লোক দেখানোর জন্য সালাত আদায় হয়, আল হজ বলবে বলে হজ করতে হয়, হজ না বললে আমাকে ওই জিনিসটা দেবে না, এই জন্য যদি আমাকে হজ করতে হয়, হজ করার জন্য আমাকে আল হজ বলে মানুষ ডাকবে, হজ করে আসার পরে আল হজ কেন বললো না তাই নিয়ে আমার মনটা খুব খারাপ। এটা যদি এমনটা হয়, আল্লাহর ইবাদতের মধ্যে ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি মেয়ে বিয়ে দিয়েছেন, বেই আমার বাসায় আসছে, আজকে যদি সলাতে না যাই বেই বলবে নাকি, এই জন্য আজকে সলাতে আসছে। যদি বিষয়টা এমন হয় তাহলে আল্লাহর সাথে আপনার ঈমান নেই, আপনি ঈমান হারা হয়ে গেলেন, আপনাকে আবার তাওবা করে ঈমান আনতে হবে। প্রথম নাম্বার আলোচনা করেছিলাম, সংক্ষেপে বলি। দ্বিতীয় নাম্বার আলোচনা করেছিলাম মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুমুশ শাফাআ ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম ফাকাদ কাফারা রাহমান। আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতাকারী নির্ধারণ করা, আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতাকারী নির্ধারণ করা। যেমন উকিল জজকে বলে দেয়, যিনি ম্যাজিস্ট্রেট থাকে তাকে উকিল বলে যে মহামান্য আদালত আমার আসামি এই কাজ করেছিল, এটা তাকে বলতে হয়, এজন্য উকিল ধরতে হয়। কারণ হলো যার কাছে বিষয়টা বলা হবে সেই সম্পর্কে সে জ্ঞাত নয়, সে সম্পর্কে সে জানে না, এজন্য ওইখানে উকিল ধরা লাগে। কিন্তু আল্লাহ এবং বান্দার মাঝখানে উকিল ধরার প্রয়োজন আছে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা তো সব দেখেন এবং সমস্ত খবর রাখেন, মনের ভিতরেও কি হচ্ছে বাইরেও কি অবস্থা আল্লাহ তাআলা এই খবর রাখেন। অতএব হ্যাঁ, ধরতে হবে শেখার জন্য, ইলম শেখার জন্য আলেমদের কাছে যেতে হবে। কিন্তু এই আলেমদের কাছে গেলে আমাকে কিয়ামতের ময়দানে ওই আলেম ওই পীর আমাকে সুপারিশ করে দেবে, ওই পীর আমাকে কবর থেকে উঠে সন্তান দেবে, এমনটা যদি নির্ধারণ করা হয় তাহলে ঈমান থাকবে না, ঈমান হারা হয়ে যেতে হবে। 3 নম্বর হলো মুশরিকদের মধ্যস্থতাকারী ধরা। মুশরিকরা কাউকে কাফের হিসাবে, যে কাফের তাকে কাফের না মনে করা, এই ঈমান চলে গেছে, সে ব্যক্তি কাফের, অর্থাৎ যার ঈমান নেই। যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদেরকে সন্দেহ পোষণ করা, ওই ব্যক্তিরা মুশরিক মনে হয় না, এমনটা সন্দেহ পোষণ করলে ঈমান থাকবে না। 4 নাম্বার, কেউ যদি মনে করে নবীর হেদায়েতের চাইতে অন্য হেদায়েত সুন্দর। উদাহরণ দিয়েছিলাম যে দাড়ি কাটার পরে মনে করে যে আমাকে খুব সুন্দর লাগছে, নায়ক নায়ক ভাব, এমনটা যদি মনে করে ওর ঈমান নেই। আল্লাহ রাসূলের দিনের চাইতে ও অন্য দিনকে সুন্দর মনে করলো, এমনটা যদি কেউ মনে করে। 5 নাম্বার, মারাফাকাত শাইয়্যান মিম্মা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সেটা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। ইসলামের কোনো একটা বিষয় নিয়ে মেসওয়াক করতেছে, সুন্নাহ, সে মেসওয়াক নিয়ে ঠাট্টা করে, ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। 6 নম্বর বিষয়, মান ইস্তাহাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ যা কিছু নিয়ে এসেছেন তা অপছন্দ করা। আপনি অপছন্দ করেন, হাত চোরের হাত কেটে দিতে হবে চুরি করলে, ইসলামী রাষ্ট্র কায়েম হলে বিধান হয়ে যাবে, হত্যার বদলে হত্যা হবে, এইটা আপনার পছন্দ হয়নি, চুরি না করলে হাত না কাটলেও তো হতো, এমনটা যদি ইসলামের কোনো বিধানকে আপনি অপছন্দ করে থাকেন, ঈমান চলে যাবে। 7 নম্বর বিষয়, জাদু করলে ঈমান চলে যাবে। 8 নম্বর বিষয়, মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সহযোগিতা করলে ঈমান চলে যাবে। অর্থাৎ আমাদের মধ্যে এই মুনাফিকি লক্ষণ আমাদের মধ্যেও আছে। কেউ যদি মনে করে কিছু মানুষ শরীয়তের আওতামুক্ত, এটা আপনারা ওই বিভিন্ন কবরে গেলে, বিভিন্ন মাজারে গেলে, মাজার বলে না, এইসব গেলে দেখতে পাবেন, সেখানে গাঞ্জাখোর চুল এক টোপলা বাঁধা, তার হাতের লাঠিটা পেঁচানো, গায়ের জামা অন্তত সে যতদিন বাঁচবে ততদিন ধোবে না, আর এর আগেও তো পরিষ্কার করিনি। এই অবস্থার মধ্যে ওর কোনো ইবাদত লাগে না, বলে যে ও এখন মারেফাতে আছে, হাকিকাতে আছে, ও
ওরা এখন নামাজ রোজা লাগে না, নামাজ পড়ে, পাশের লোক মসজিদে আসে না। এই হলো অবস্থা। 10 নম্বর ইমান, আল্লাহর দিনকে উপেক্ষা করা। আমাদের মধ্যে এই স্বভাবটা আছে। আমরা ইমান এনেছি বলি আমরা ইমানদার, কিন্তু এই ইমান জানার জন্য, বোঝার জন্য আমাদের কোনো আগ্রহ নেই। এরা যদি উপেক্ষা করে, আম্মা উনজিরু মুরিদুন, আল্লাহ তাআলা বলছেন তারা আল্লাহর কথা বলে, আল্লাহর কথা জানার পরে তারা ওইটার কোনো খোঁজ খবর রাখে না। শুধু ইমান আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাড়ি যেয়ে খায় আর শীতেই ঘুমায়, আর কখন ইনকাম করতে হবে এই চিন্তা ভাবনা করে। ইসলামের কোনো বিষয় ওর কোনো খেয়াল খবর নেই, ও জানার জন্য কোনো চেষ্টাই করে না। ও সূরাগুলো সহি না, কিন্তু ও জানতে চায় না, ওর ইমান নেই। আজকে আমরা এই 10টি বিষয় আলোচনা করেছিলাম গত জুমার তার আগের জুমাতে। আজকের আলোচনা হলো আল কুফর, কোন কোন কাজ করলে মানুষ কাফের হয়ে যায়। তার আগে একটু বলে নিই, কিয়ামতের ময়দানে 5 শ্রেণীর ব্যক্তির আমলনামা ফাঁকা থাকবে। 5 শ্রেণীর ব্যক্তির আমলনামা কিয়ামতের ময়দানে ফাঁকা থাকবে। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে এটা কুল হাল নুনাব্বিউকুম বিল আফসারিনা আমালা, আল্লাহ রাসূল বলছেন আমি কি তোমাদেরকে এমন একটি খবর দেব না? কুল হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে এমন একটি কথা বলবো না, এমন লোকের কথা বলবো না? বিল আফসারিনা আমালা, যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, এমন লোকদের কথা কি আমি বলবো না? তারা হলো আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। তারা হলো আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তাদের আমল সমূহকে, তাদের প্রচেষ্টা সমূহকে, তারা যা সওয়াব অর্জন করেছিল, যা ভালো কাজ করেছিল, সে সবটুকু বিনষ্ট হয়ে গেছে। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আগেই কাজগুলো করে নিতে হবে। বুধবার মাঝখানে ওঠা যাবে না, গরম রাখলেও আর এটা করা যাবে না। আগামী শুক্রবার থেকে পিছনের কাপড় দেওয়া থাকে না, যোগ হয়ে যায় পিছনের কাপড় দিয়ে, এটা করা যাবে না। ওইভাবে এসে বসবে, তা না হলে আগে কাপড় দিতে হবে। ফ্যান দেওয়া যাবে না, এটা করা যাবে না। বুধবার মাঝখানে ওঠাউঠি করা যাবে না, কারোর দিকে তাকানো যাবে না। এটা যতক্ষণ আপনি এখানে থাকবেন, আপনি যদি ইশারাও করেন তবু আপনি কবিরা গুনাহ করলেন। এই নামাজ, এই সালাত আপনার জন্য কোনো কাজে আসেনি। এটা স্মরণ রাখতে হবে আগামী শুক্রবার থেকে। আমরা আমাদের স্লোগান, আমাদের মসজিদের এই ভদ্রতাটুকু, এই সম্মানটুকু, এই সালাতে আসার পরে এই দুই রাকাতকে কমানো হলো, 2 রাকাতের মর্যাদা হলো খুতবার কথা বলার মাঝখানে। আমরা যদি তার মাঝখানে যদি ব্যাঘাত করে পাশে যদি কথা বলি, তাকে ডাকাডাকি করি, এমনটা করা যাবে না। আর এখান থেকে খুতবা দেওয়ার সময় তাকে ডেকে কথা বলা যায় না, এটা ভালো দেখায় না। বারবার অনুরোধ করা হয়, কিন্তু অনেক সময় হাসাহাসি করা হয়, তাহলে তো আসার দরকার নেই। যে মসজিদে যেই এটা করতে পারেন সেই মসজিদে যেই করা উচিত। আমাদের এখানে কিন্তু এটা মনে হয় না করাই ভালো হবে। তো পাঠ চাচ্ছি এ ধরনের কথা বলার জন্য। আল্লাহ তাআলা বললেন 5 শ্রেণীর লোক কিয়ামতের ময়দানে ওঠার পরে তাদের আমলনামা ফাঁকা থাকবে। ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, তারা বলতে থাকবে হে রব আমাকে একটিবারের জন্য পাঠাও। ফালাউ আন্না লানা কাররাতান, তাফসীরকারগণ বলেছেন আই মাররাতান ওয়াহিদা, একটিবারের জন্য আমাকে পাঠাও। আমি আবার দুনিয়াতে ভালো কাজ করে আসবো, আবার দুনিয়াতে আমি ভালো ভালো কাজ করে ফানাকুনা মিনাল মুমিনিন, মুমিন হয়ে আপনার কাছে আসবো। আমাকে একটিবারের জন্য পাঠানো হবে আবার, তাই তো? আবার পাঠানো হবে, তাই বিষয়টা এমন মোটেও নয়। আল্লাহর কাছে বলে একটিবারের জন্য রব আমাকে পাঠান, একবারের জন্য পাঠান। জাহান্নামীরা বলতে থাকবে, আল্লাহ তাআলা বলবেন ওদেরকে ধরো, খুযুহু ফাহুল্লু, ফেরেশতাদেরকে বলো ওদেরকে পাকড়াও করো, সুম্মাল জাহিমা সাল্লু, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ তাআলা সেদিন আল্লাহ তাআলার কথা থাকবে এটা। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে কুফরের আলোচনা, কুফর আজকের যে কাফেরের যে আলোচনা, কুফর কোনটার কাজ করলে কুফর হয়ে যায়, তার মধ্যে 5 শ্রেণীর লোক। এই 5 শ্রেণী আজকের যে আলোচনার মধ্যে আসছে,
এই 5 শ্রেণীর লোক আমরা আগামীতে যে আকীদার বিষয়গুলো আলোচনা হবে তাতেও এই 5 শ্রেণীর মধ্যে 4 শ্রেণী থাকবে, 4টি বিষয় থাকবে। একটি বিষয় আমরা যে কোনো একটি শুক্রবারে ইনশাআল্লাহ আলোচনা করব। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে তারা কাঁদতে থাকবেন। ওই যে আল্লাহ বারবার বলবেন ফালাওয়ান্না লানা কাবরাত, আল্লাহ একটিবারের জন্য আমাদেরকে পাঠান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহলুন নার ইয়াবকুনা ফিন নার, তারা জাহান্নামে যাওয়ার পরেও কাঁদতে থাকবে, তারা চিৎকার করে কাঁদতে থাকবে আর রবের কাছে বলতে থাকবে আই রব একটিবারের জন্য আমাকে পাঠান। কিন্তু ফাতাসিরুদ দুমুম কান্নাহা জাদাওয়াত, তারা কাঁদতে কাঁদতে ছোটখাটো একটি খাল হয়ে যাবে, খালের মতো দেখা যাবে তাদের চোখের পানিতে। ফাতানকাতিউদ দুমুম ফাতাসিরুদ দিমা, আল্লাহ রাসূল বলছেন চোখের পানি শুকিয়ে যাবে, রক্ত প্রবাহিত হতে থাকবে, তাদের রক্তগুলো শুকিয়ে যাবে। ফাতাকাররাহাল উয়ুন, তাদের চোখ ক্ষতবিক্ষত হয়ে যাবে। তাফসীরে জালালাইন প্রণেতা লেখেন 40 বছর কাদার পরে আল্লাহ তাআলা জবাব দেবেন ইসসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ তাআলা বলবেন চুপ থাক, আর তোদের সাথে কোনো কথা নেই। ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা তোদের সাথে আজকে নেই। 40 বছর। কোরআনের অন্য আয়াতে আসছে 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, কিয়ামতের একটি দিন দুনিয়ার 50,000 বছরের সমান। যদি সেই 40 বছর হয় তাহলে সেটা কোথায়? আল্লাহ তাআলা আজকের যে আলোচনা 5 শ্রেণীর লোক, তার মধ্যে প্রথম শ্রেণী হলো কাফের। আজকের মূল পয়েন্ট হলো কাফেরের আলোচনা, কোন কাজ করলে কাফের হয়ে যায়। 5 শ্রেণীর লোকের শুধু বর্ণনা করে যাচ্ছি, কাফের, মুশরিক, মুনাফিক, বিদআতি, হারামখোর। এই 5 শ্রেণীর লোক কিয়ামতের ময়দানে ওঠার পরে তাদের আমলনামা ফাঁকা থাকবে, তাদের আমলনামায় কিছুই থাকবে না। তারা আল্লাহর কাছে বলবে আল্লাহ, আমরা যে দুনিয়াতে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করেছিলাম, মাঝে মাঝে আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করেছিলাম, হজ করেছিলাম, যাকাত দিয়েছিলাম, আমাদের সে সওয়াবগুলো কোথায়? আল্লাহ তাআলা বলবেন আমি কি সূরা কাহফের এই আয়াত বলে দেইনি? কিছু কিছু লোকের আমল থাকবে না, ফাঁকা হয়ে যাবে, খাতা সাদা হয়ে যাবে। তার মধ্যে কাফের, মুশরিক, মুনাফিক, বিদআতি, হারামখোর, মানে হারাম উপার্জন করে। বিদআত, যাদের মধ্যে বিদআত আছে, আল্লাহ রাসূলের আনিত বিধানকে বাদ দিয়ে নতুন বিধানকে মেনে নেয়। আল্লাহ রাসূল যা করে গেছেন, যা আমাদের দিয়ে গেছেন, সেটা অ্যাপ্রোপ্রিয়েট আমাদের কাছে মনে হয়নি, কমপ্লিট মনে হয়নি। আমরা কিছু নতুন ধরনের আবিষ্কার করে গেছি। এখন আমরা আবিষ্কার আমরা করি নাই, আমাদের আকাবেররা করেছে। আকাবেররা করলো বলে আমাদেরকে মানতে হবে। বিষয়টা কিরকম? লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আল্লাহ তাআলা বললেন তোমার আমল তোমার কাছে, তার আমল তার কাছে। কিয়ামতের ময়দানে জবাবদিহিতা তাকেই করতে হবে। একজন আরেকজনের জবাবদিহিতা করার কোনো অধিকার সেদিন হবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, যার বোঝা সেই বহন করবে, কেউ কারোর বোঝা বহন করবে না। সন্তান সেদিন বাপকে দেখবে না, বরং সন্তান বাপকে নিয়েই জাহান্নামে যাবে। কেন? ওই বাপই ওকে খারাপ পথে যাওয়ার জন্য সহযোগিতা করেছিল। ও নামাজ পড়েনি, ওর বাপ বলেনি সালাত আদায় করতে হবে। 10 বছরে ওর বাপ ওকে প্রহার করেনি, 12তম বছরে ওর বাপ তাকে বের করে দেয়নি, তাকে সুযোগ দিয়েছিল খারাপ কাজ করার জন্য। অতএব আজকে আমাদের আলোচনা হলো আমাদের এই 5 শ্রেণীর ব্যক্তির মধ্যে, 5 শ্রেণীর লোকের মধ্যে যদি আমরা থেকে যাই, আমাদের যদি নামটা সেই খাতায় থাকে, তাহলে ওই আহলুন নার ইয়াবকুনা ফিন নার, জাহান্নামীরা ওই দিন কাঁদতে থাকবে। ওই দিন কাদার দাম আছে নাকি আজকে বোঝার পরে কাদার দাম আছে? বলেন, আজকে বোঝার পরে কাদার দাম আছে না? যদি আজকে কাদা যায় তাহলে ওই লোক থেকে ফিরে আসা যাবে। আমাদের এই 5 শ্রেণীর লোকের মধ্যে যদি আমাদের নামটা থাকে, তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে। 5 শ্রেণী থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য প্রস্তুত। যদি আমাদের কাফেরের মধ্যে, মুশরিকের মধ্যে আমরা বলি না আমরা মুশরিক না, সে কথা আগেই আলোচনা করেছিলাম। লোক দেখানোর জন্য যদি কোনো ইবাদত করে থাকেন তাহলে সে মুশরিক, সে তো মুমিন নয়।
অনেকগুলা তাবিজ ব্যবহার করে। গৌরী বিশ্বের কাছে যেন আমার একটা তাবিজ দেন, মান দিতেন, লজ্জা করে না? তাবিজ তো আল্লাহ তাআলা রাসূল দিয়ে দিলেন, সূরা ফালাক এবং সূরা নাস। আপনি কেন তাকে জানার জন্য বাচ্চা হওয়ার পরে গোলাপটা এত বড় মান দিব, নিজেই চাইতে পারে? কোথায় পাইছেন? কেন দিলেন? শিরিক করলেন। আপনি করেন নাই, কিন্তু শিরিকি সহযোগিতা করলেন এই বাচ্চাটাকে। 10 টাকা ওই বাচ্চা যদি জানতো এটা শিরিক, তাহলে ও তো ফিতরাতের উপরেই জন্মগ্রহণ করে। কোনো মুশরিক, কোনো কাফের, কোনো মুসলমান মুসলিম হয়েই একটি বাচ্চা দুনিয়াতে আসে। সে যদি কাফেরের ঘরে আসে, সে যদি মুশরিকের ঘরে আসে, সে যদি হিন্দুদের ঘরেও আসে। তাহলে এই বাচ্চা যদি ছোটবেলায় কথা বলতে পারতো, অবশ্যই ওই মাতৃটাকে ছিঁড়ে ফেলে দিত। অতএব আমাদের নামটি যদি এখানে থাকে, আল্লাহর কাছে দুইটি ফোঁটার সবচেয়ে দাম বেশি। একটা হলো শহীদের রক্তের ফোঁটা, আর একটা হলো মুমিনের চোখের ফোঁটা। শহীদ যখন জিহাদের ময়দানে শাহাদাত বরণ করার পরে প্রথম রক্তের ফোঁটা দুনিয়াতে পড়ে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। আরেকটা হলো ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়ালাউ কানা মিসলু রাসিল যুবাব মিন খাশিয়াতিল্লাহি হাত্তা ইউসিবু হাররা ওয়াজহিহি ইল্লা হাররামাহু আল্লাহু আলাইহি আন-নার, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলছেন, আরেকটা ফোঁটা হলো মুমিনের চোখের পানি। মুমিন যদি শেষ রাতে ওঠার পরে মাছির মাথা পরিমাণ যদি তার চোখের পানি যদি তার মুখ পর্যন্ত আসে, এই আসার সাথে সাথে জাহান্নামের আগুন কি ওই পানিতে আল্লাহ তাআলা নিভিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে কাদার দাম আছে, কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে কাদার কোনো দাম নেই। যদি এই 5 শ্রেণীর লোকের মধ্যে আমাদের নামটিও থাকে, তাহলে তওবা করতে হবে। যাই হোক, আজকের আলোচনার বিষয়বস্তু হলো কাফের। কোন কোন কাজ করলে কাফের হয়ে যায়? কাফের শব্দের অর্থ হলো অস্বীকার করা। কি বলেন? অস্বীকার করা। ঈমানের বিপরীত। ঈমান অর্থ কি? বিশ্বাস। বিশ্বাস করা। মূলত অর্থ বিশ্বাস করা নয়। বিশ্বাস একটা অর্থ, কিন্তু মূলত অর্থ হলো আমানাতা। আমনুন শব্দ থেকে, আলিফ মিম নুন, আমনুন শব্দের অর্থ কি? আমানাতা, নিরাপত্তা। আল্লাহ রাসূলকে বলা হতো আল আমিন, সেই ঈমান। ঈমানের অর্থ হলো আমানতদারিতা, নিরাপত্তা। বিশ্বাস একটি অর্থ। তাহলে ঈমানের অর্থ যদি বিশ্বাস হয়, কুফরের অর্থ কি? অবিশ্বাস। একটি আরেকটির বিপরীত। কুফর, কাফের অর্থ হলো অস্বীকারী, ঈমান হলো স্বীকারকারী। কাফের কোন বিষয়কে লুকিয়ে ফেলে, প্রকাশ করে না। ঈমানদার দীপ্ত কণ্ঠে ঘোষণা দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে দীপ্ত কণ্ঠে আওয়াজ দেয়, আল্লাহ ছাড়া কোনো শরীক নেই, তিনি একমাত্র আল্লাহ, যার কোনো শরীক নেই। ওয়াহদাহু লা শারীকা লাহু। কাফের এবং মুশরিকের মধ্যে পার্থক্য আছে। কাফের হলো অস্বীকারী, যে স্বীকারই করে না। আল্লাহ তাআলা আছেন, ওইটা আল্লাহর বিধান, ওইটা আল্লাহ তাআলার হুকুম, এটা যে স্বীকার করে না, সে হলো কি? কাফের। মুশরিক কি? স্বীকার করে, কিন্তু আরো রুবুবিয়তকে একসাথে নিয়ে নেয়। আল্লাহ তাআলার সাথে, তার রুবুবিয়তের সাথে, তার হুকুমের সাথে দুনিয়ার হুকুমও সে মানে, দুনিয়ার মতবাদকেও সে মানে, দুনিয়ার ধর্মনিরপেক্ষতা মতবাদকেও সে মানে, সে লেনিনের মতবাদকেও সে মানে। তারা হলো মুশরিক, যারা আল্লাহর সমকক্ষ আরেকটা জিনিসকে মেনে নেয়, সেটা চিন্তা করে, সেটা ধারণা করে, সে তারা হলো মুশরিক। অর্থাৎ কাফের হলো স্বীকার করে না, অস্বীকারী, আর মুশরিক স্বীকার করে, কিন্তু আরো আল্লাহ তাআলার পাশাপাশি আরো অনেক কিছুকে নিয়ে আল্লাহ তাআলাকে স্বীকার করে। সে মনে করে আল্লাহ তাআলা আছেন, সে রাজ্জাকের দায়িত্ব আরেকজনকে দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা কি মানুষের কোনো দুনিয়া চালানোর জন্য কোনো ক্ষমতা দিয়েছেন? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দেন নাই, দায়িত্ব দিয়েছেন। ক্ষমতা একমাত্র আল্লাহর কুওয়াতা লিল্লাহি জামিআ। ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 5টি কাজ করলে কাফের হয়ে যায়। কুফর 2 প্রকার, কুফরে আকবার আর কুফরে আসগর। কুফরে আকবার, কুফরে আসগর।
ছোট কাফের এবং বড় কাফের। কোন কোন কাজ করলে স্থায়ী জাহান্নামী, আর কোন কোন কাজ করলে কবিরা গুনাহ হবে কিন্তু কাফের হবে না, কবিরা গুনাহ হবে। তাহলে আমরা কুফরি আকবর 5টি কাজ করলে হয়। প্রথমটা হলো তাওহীদ রুবুবিয়্যাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। কালেমার মধ্যে ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহর সাথে রুবুবিয়্যাতের সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। আল্লাহর সৃষ্টিকারী, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, চলার বিধানও তিনি দিলেন। তাহলে আপনি দুনিয়াতে কার বিধান মেনে চলেন? আমরা দুনিয়াতে কার বিধান মেনে চলি? আল্লাহর বিধান। আমাদের পরিবার কার বিধান মেনে চলে? আল্লাহর বিধান নাকি আমার তৈরি করা বিধান? বলেন। তাহলে তো পরিবারের সবাই সালাত আদায় করার কথা, পরিবারের সবাই ইসলামী আন্দোলন ফরজ এটা বোঝার কথা, পরিবারের সবাই যে জেনা ব্যভিচারী করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, এটা বোঝার কথা, তাই না? তাহলে আমরা তো আল্লাহর বিধান মানি না, রুবুবিয়্যাতের সাথে আমরা শিরিক করে ফেললাম। যদি এমনটা কেউ করে তাহলে সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। 2 নাম্বার, সময় নেই, তাওহীদ আসমাই সিফাত, আল্লাহ তাআলার নামে এবং গুণে যদি কেউ আল্লাহর নামে এবং গুণে একটা নাম এবং একটা গুণকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। যেমন আমরা মাতৃ নেওয়ার জন্য পীর সাহেবের কাছে যাই, আল্লাহ শিফা দানকারী নয়? যত রোগ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ওষুধ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মাতৃ কিসের ওষুধ? ওর মধ্যে কি লেখা থাকে আপনি দেখেছেন খুলে? ওর মধ্যে কি থাকে দেখেন নাই তো, তাহলে বুঝবেন কিভাবে ওটা কিভাবে আপনার রোগ সারাইতে পারে? অর্থাৎ আমাদের ঈমান আল্লাহর উপরে নেই। আল্লাহর উপরে যদি ঈমান থাকতো তাহলে আমরা এটি করতে পারতাম না। 3 নম্বর হলো আল কুফরু ফি তাওহীদিল ইবাদা, ইবাদতের সাথে আল্লাহ তাআলাকে শরীক করা। ইবাদতের মধ্যে আগে বলেছিলাম আজকের আলোচনা এবং গত সপ্তাহের আলোচনার মিল আছে, কিন্তু সরাসরি কাফের হয়ে যাবে যদি এই কাজটি করে। মুশরিকও হলো, আবার সে ব্যক্তি কাফের হলো। কিন্তু কাফের আর মুশরিক এক জিনিস নয়, কিন্তু কাজটি এক জিনিস। এই কাজটি যদি করে লোক দেখানোর জন্য ইবাদত করে, লোক দেখানোর জন্য যদি ভালো কাজ করে, আল্লাহর উদ্দেশ্যে করতেছে কিন্তু ওটা লোক দেখানোর জন্য, যদি এমনটা করে থাকে তাহলে সে কাফের হয়ে গেল, আবার মুশরিক হয়ে গেল। 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অস্বীকার করে। এটা অস্বীকার মানে আমরা তো করি না, অস্বীকার আমরা করি না। আমরা কিভাবে করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে মেনে নেওয়ার নিয়মটাই সম্পূর্ণভাবে মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিয়ে এসেছেন তা মেনে নেওয়া, যা নিষেধ করেছেন তা বাদ দেওয়া। তা আমরা সব কিছু মানতে পারি নাই, তাহলে আমরা কিছু কিছু বিষয়কে অস্বীকার করে ফেললাম। অস্বীকার বলতে মুখী বলার প্রয়োজন নাই, কাজে অস্বীকার করা। আগেই বলেছিলাম কথার মূল বিষয়বস্তু যত শুক্রবার আলোচনা হবে এই ঈমানের উপরে, তার মূল বিষয়বস্তু হলো মনে স্বীকৃতি দেওয়া, মুখী ঘোষণা দেওয়া, বাস্তবে পরিণত করার নাম ঈমান। এটা কিন্তু ফাউন্ডেশন, এই কথাটা আগে মনে রাখতে হবে। আলোচনার প্রথমেই, আলোচনার আগে এই কথাটা হলো কোড, এই ঈমানের আলোচনার কোড হলো এটা। এই 3টা যতক্ষণ না এক জায়গায় হবে ততক্ষণ ঈমান নেই। তাহলে আবু তালিব জান্নাতে যাবে। আবু তালিব মনে মনে মেনে নিয়েছিল, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তাহলে কিন্তু আবু তালিব সে বলেছিল, ঘোষণা দেয়নি, বাস্তবেও মেনে নেয়নি, বাস্তবে গ্রহণ করেনি এবং মুখী ঘোষণা দেয়নি। সে বলেছিল লা ইউমিনু বিল্লাহি আনা আব্দুল মুত্তালিব, তোমাদের ধর্মে আমি বিশ্বাস করি না, আমি আব্দুল মুত্তালিবের ধর্মেই আছি। তাহলে আমাদেরকে 3টি জায়গায় যদি আমরা একত্রিত না হতে পারি, যদি একটি বিষয়কে রাসূলের রিসালাতকে, রাসূলের এই বিধানকে, একটি বিষয়কে আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে ওটা কিন্তু আমরা অস্বীকার করলাম। ওই ঈমানের সংজ্ঞায় বলতেছে আমরা ওটা অস্বীকার করে দিচ্ছি। 5 নাম্বার, আল কুফরু ফির রিদাই ওয়াল মার, আল্লাহর নাযিলকৃত বিধানকে অপছন্দ করলে কাফের হয়ে যাবে। কোন একটা বিধানকে নাকশিট কেন মনে মনে অপছন্দ করা, সে কাফের হয়ে যাবে। আল্লাহর কোনো বিধানকে হাসি তামাশা করলে সে কাফের হয়ে যাবে। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অবলম্বন করলে শান্তি আসবে এমনটা যদি সে ধারণা করে, সে কাফের হয়ে যাবে। অর্থাৎ আমরা
আমরা যে রাষ্ট্রে বসবাস করছি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা যাবে না। আমাদের সংবিধানের ধারা হলো ধর্ম নিরপেক্ষতার মধ্যে পান। আমাদের সংবিধানে লেখা আছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। এটা যদি কেউ বিশ্বাস করে, এটা যদি কেউ মেনে নেয়, সে কাফের এবং মুশরিক দুইটাই। কুফরি আসগার এই পাঁচটি কাজ করলে, এই পাঁচটির মধ্যে আমরা সবাই আছি কিনা, বা আমরা অধিকাংশ লোক এই পাঁচটার মধ্যে পড়ে গেলাম কিনা, এটা আমাদেরকে একটু চিন্তা করা উচিত। কুফরি আসগার হলো ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। আল্লাহ তাআলা বললেন, তোমরা আমাকে স্মরণ করলে আমি তোমাদেরকে স্মরণ করব। আমাদের স্মরণ হলো ফাজকুরুনি তাআতি, আল্লাহ তাআলাকে আনুগত্য করার নামই হলো আল্লাহ তাআলা স্মরণ করা। আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আযকুরুকুম বিমা গফিরা, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন। এখন ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন, আল্লাহ তাআলা বললেন যারা শুকরিয়া আদায় করে না তারা কুফরি করলো, তারা কাফের হয়ে গেল। এইখানের কাফের অস্বীকার করা, অকৃতজ্ঞ, এটা যদি কেউ করে তাহলে কাফের হয়ে যাবে। তাহলে অকৃতজ্ঞতা এই বিষয়টা হলো আমাদের অনেক নিয়ামত আছে, এই নিয়ামতগুলো আমরা খাই, শুকরিয়া আদায় করি না, বলি না আলহামদুলিল্লাহ, এটা আমাদের মন দিয়ে আসে না। আগে আমরা পান্তা খেতাম, আগে আমাদের অনেক লোক আছে পান্তা খেতাম, লোকের বাড়ি মাইনি কেটে, লোকের বাড়ি মজুরি দিয়া আমরা খাইতাম। এখন আমাদেরকে ধন সম্পদ দিল, আমরা বলি না আলহামদুলিল্লাহ। তারপরেও শুনলি বলে খুব কষ্টে আছে, খুব চিন্তায় আছে। অথচ কি ছিল ওই একবারও চিন্তা করে না। আল্লাহ তাআলা ওকে কোথায় নিয়ে এসেছেন এটাও সে চিন্তা করে না। এই শিরক হলো, এই যে কুফর, এখানের এই কুফর হলো কুফরি আসগার, ছোট কুফর। অর্থাৎ এই কুফর করলে যদি কৃতজ্ঞতা প্রকাশ না করেন আপনিও কাফের হয়ে যাবেন না, কিন্তু আপনি কুফরি করলেন, আপনার কবিরা গুনাহ হলো। আর কুফরি আসগার এবং আকবারের সংজ্ঞা দিতে ইমামগণ বলছেন এই বড় শিরিক এবং ছোট শিরিক, বড় কাফের এবং ছোট কাফের, এই দুইটা হলো বড় ভাই এবং ছোট ভাই। দুইটাই কি সন্তান না? দুইটাই যদি সন্তান হয় তাহলে কোনোটা ছোট বড় আছে? তাহলে দুইটাই কাফের। যদি ছোট ভাই এবং বড় ভাই সমান সমান হয় তাহলে ছোট শিরিক এবং বড় শিরিক, ছোট কাফের এবং বড় কাফের দুইটাই সমান সমান। কিন্তু ছোট শিরিকটি করলে, যেমন সালাত কেউ আদায় করে না, তাহলে সে কি হবে বলেন? কাফের হয়ে যাবে না, তার কবিরা গুনাহ হবে, কিন্তু সে কাফের হবে না। সালাত যদি কি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। অস্বীকার করলে বড় কাফের, মানে কাফের কুফরি আকবার, যিনি কাফের হয়ে যাবেন, স্থায়ী জাহান্নামী। আর যদি কেউ স্বীকার করে কিন্তু আদায় করে না, তাহলে ছোট কুফর। দুইটা কুফর সমান সমান। আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা বিষয় হলো হুকমত তাকফীর, কাউকে কাফের বলা। ছোট বলে দিলাম কোন কাফের, এটা বলা যাবে না। শরীয়তের দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাসূল বলছে ইযা কাফারা আহাদুকুম ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, যে ব্যক্তি কাফের অন্যকে বললো, সে যদি কাফের না হয় তাহলে ওই ব্যক্তি যে বললো সে কাফের হয়ে মারা যাবে। নাউযুবিল্লাহ। তাহলে এমনটি বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে বোঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না লাকা ওয়া ইয়্যাকুম মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو التواب الرحيم.